আমি সবাইকে বলতে চাই, গোটা শিক্ষা কারিকুলামটা নতুনভাবে সাজানো দরকার। একবিংশ শতাব্দীর উপযোগী, আধুনিক, বিজ্ঞান মনস্ক, যুক্তিবাদী, অসাম্প্রদায়িক, যেখানে বৈষম্য থাকবে না এবং যেখানে শিক্ষার ছরকমভাবে শিক্ষার এরকম যে বিভাজনের জায়গাটা থাকবে না। তো সেভাবে তারা যদি শিক্ষার ব্যাপারে একটা সংস্কারের উদ্যোগ গ্রহণ করতে পারেন, আমি বিশ্বাস করি বাংলাদেশ সামনের দিকে হাঁটার, সামনে তাকানোর কিন্তু একটা অসম্ভব একটা সুযোগ, একটা সম্ভাবনার দ্বার, এটা কিন্তু আমাদের জন্য এটা উন্মোচিত হবে। শিক্ষাঙ্গনে রাজনীতি করা যাবে না। সমস্যাটা রাজনীতির না। রাজনীতির নামে যে দখলদারিত্ব, রাজনীতির নামে যে বাণিজ্য, রাজনীতির নামে যে সন্ত্রাস, মাস্তানি, গুন্ডামি, কখনো ভর্তি বাণিজ্য এবং শিক্ষক নিয়োগের মধ্য দিয়ে বাস্তবে বিশ্ববিদ্যালয়ে ভোটার বাড়িয়ে তুলবার যে অশ্লীল, অরুচিকর প্রতিযোগিতা, এগুলাকে বন্ধ করতে হবে। বাংলাদেশের সমাজ হচ্ছে রাজনীতি মনস্ক সমাজ। প্রতিটা ঘরে মানুষ দেশ নিয়ে, রাজনীতি নিয়ে চিন্তা করে এবং আমার বিশ্ববিদ্যালয়ের শিক্ষা প্রতিষ্ঠান হচ্ছে যে কোনো দর্শন, রাজনৈতিক চিন্তা, রাজনৈতিক সমাজ ভাবনা, তার সূতিকাগার হচ্ছে আমাদের বিশ্ববিদ্যালয় এবং শিক্ষা প্রতিষ্ঠানসমূহ। সুতরাং শিক্ষার একটা গণতান্ত্রিক নিরাপদ পরিবেশের মধ্যে আমার শিক্ষার্থীরা, যারা আমাদের ভবিষ্যৎ, তারা দর্শন, বিজ্ঞান, শিল্প, সাহিত্য, সঙ্গীত, রাষ্ট্র, রাজনীতি সমস্ত বিষয়ে উন্মুক্তভাবে তারা কথা বলবে, আলোচনা করবে, নতুন চিন্তা, নতুন পথ, নতুন স্বপ্নের বীজ তারা তৈরি করবে। শিক্ষার্থীরা হচ্ছে আমাদের এনলাইটেন্ড ইন্টেলিজেন্সিয়া, আমাদের সবচেয়ে আধুনিক, সবচেয়ে আলোকিত যে বুদ্ধিজীবী, তারা হচ্ছেন এই তরুণ শিক্ষার্থীরা। সুতরাং যারা এটা বলেন, আবার এখন দেখছি তারা আবার পাল্টা আবার রাজনীতির মধ্যে আবার তারা জড়িয়ে পড়ছেন। তো এগুলো স্ববিরোধী কথা বলার দরকার নেই। বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে দখলদারিত্ব মুক্ত করতে হবে। আমার মুক্ত চিন্তার, মুক্ত সমাজের, মুক্ত মত প্রকাশের জন্য, এবং সেখানে এটাকে অবারিত একটা সুযোগ, অবারিত দ্বার শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে আজকে সেখানে উন্মোচন করাটা অত্যন্ত জরুরি।